এই ম্যাচটার সম্পূর্ণ মাইনাসটা বাঁচায় দেয় শাহিন। তার কাছে মেডিকেটও বেশি ছিল না, জোন আবার ছোট হয়ে যাচ্ছিল এটুক জোনে। তারপরও এনিমি এই জায়গায় টিকে ছিল। সে তার জীবনটাই করে দিয়ে আমাদেরকে নামালো। আমাদের টিমের একমাত্র বেস্ট জোন পুষার শাহিন প্যারা ছাড়া রিভাইভ করে দিল। আমরা প্যারা ছাড়া নেমে গেলাম, হঠাৎ করে সে ডাউন হয়ে যায়, দেখতে থাকো। তারপরে আমাদের ঐতিহাসিক স্কোয়াডকে রিভাইভ করে দিল। আমাকে এবার কেউ বট পাইবে না, আমার এই প্যারাশুটের স্ক্যানও আছে, তারপরে সার্ভারের স্ক্যান আছে। ডাউনলোড করা নেই ভাই, ওয়াইফাইতে গেলে তাও ডাউনলোড করা নেই। এই জায়গায় এনিমি ছিল, এই জায়গায় এনিমি ছিল। আমার কাছে ভালো কোনো গান নেই, এই জায়গায় টেলিপোর্টটা ছেড়ে সামনে একটা ম্যাক্স 7 পাই আমি। ম্যাক্স 7 আর একটা সিঙ্গেল ভিক্টর। ভিক্টরটা চেঞ্জ করে আমি একেটা নিয়ে নিলাম। লাস্ট জোনে ভালো একটা লং গান দরকার আমার। সামনের দিকে ওয়াল আছে, এনিমিও থাকতে পারে। হঠাৎ দেখে সামনে একটা এনিমি, ভাবলাম ওকে একটু মজা করে মারবো, তা মারেই দিলাম সিরিয়াস। তারপরে আমি লুট করতেছিলাম, হঠাৎ করে আরেকটা এনিমি রাশ করে দিল পিছন মধ্যে। আমি একটা ওয়াল ফেলেছি, আর একটা ওয়াল ফেলানোর আগে আমাকে ডাউনটা করে দিল। এনিমিটা আমাকে মারতে পারে, অনেক খুশি হলো। তোমরা জানো কেন মারতে পারে? খুশি হলো কারণ আমি হলাম লিজেন্ড প্রো। এইখানে আমার মামা বেঁচে ছিল আর আমার এক ফ্রেন্ড, আমাদের স্কোয়াডেই খেলে তারা। এই যে আমার মামাকে ধাক্কা দিয়ে দিল, সেও ডাউন। সে বারবার বলতেছিল সে এডাব্লিউএম দিয়ে খেলতে পারে না। আমরাও বলছিলাম তুই ভাই টপ 5টা করে মাইনাস থেকে একটু প্লাস বেশি নেই। তারপরেও সামনের দিকে আগাচ্ছিল, সামনে স্কোয়াড ছিল, লাস্ট ফাইট ছিল ভাই। দেখতে থাকো, আমরা ভুইয়াটা নিতে পারি কি পারি না। ফাইনাল ফাইট হয়ে গেছে এখন, সামনের দিকে আগাচ্ছে। এই সামনে একটা এনিমি আছে, ওই এনিমিটাও আমাকে মারছিল। গাছের নিচে হোল্ড করে ভাই, সে রাশ করে দিয়ে দিছে, একটা ড্যামেজ দিয়ে রাশ করে দিচ্ছে। সে বেশি একটা খেলতে পারে না। আমাদের স্কোয়াড ওর বদলে আর একটা প্লেয়ার আছে, সে প্লেয়ারটা অ্যাক্টিভ নেই বলে একে নিয়ে খেলতেছি আমরা। এখন ভুইয়াটা আমাদের মিস হয়ে যাবে খুব সম্ভব।